10 দফা দাবিকে সামনে রেখে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম। শনিবার দলের পশ্চিম জেলা কমিটির তরফে 5 জনের এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের অফিসে গিয়ে এই দাবি সনদ তুলে দেন। এদিন সিপিআইএম দলের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। ডেপুটেশন শেষে বেরিয়ে আসার সময় তিনি জানান, জেলা শাসকের সঙ্গে 10 দফা দাবি বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে কিছু হলো, যত তাড়াতাড়ি সম্ভব রেগা ও টুয়েফ এর অধীনে জব কার্ড হোল্ডারদের পর্যাপ্ত সংখ্যক কাছে দিতে হবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরির পরিমাণও বাড়ানো হবে, কারণ দেশে হাজার হাজার পদ শূন্য থাকায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি দেওয়া হবে। সরকারের বিভিন্ন বিভাগ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী লোকদের বিভিন্ন লাইন বিভাগের কাজ দিতে হবে। দারিদ্র্যপীড়িত ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হবে। শীঘ্রই আদিবাসী অধ্যুষিত এলাকা এবং বস্তি এলাকা সহ গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। জেলা কমিটির পক্ষ থেকে এইমাত্র আমরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে 10 দফা দাবিতে মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমার সঙ্গে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায় আমাদের পার্টির 4 মহকুমার সম্পাদকগণ, কমরেড সুভাষিস গাঙ্গুলি, কমরেড প্রণব দেববর্মা, কমরেড নারায়ণ দেব, কমরেড সুভাষ দে। আমরা 10 দফা দাবি উত্থাপন করে ডিএম সাহেবকে বলেছি যে গত 4-5 মাস যাবৎ আমাদের জেলায় রেগার কাজ মানুষ পাচ্ছেন না। যারা জব কার্ড হোল্ডার তারা পাচ্ছেন না। চরম দারিদ্র্য বিরাজ করছে। টুয়েপের কাজ নেই, একটা ভয়ঙ্কর অবস্থা। তার সঙ্গে খাদ্যের অভাব, কাজের অভাব মানে রোজগার নেই। রোজগার না থাকলে হাতে টাকা নেই, টাকা না থাকলে বাজার যেতে পারে না, ব্যবসা বাণিজ্য মন্দা। বাজার না গেলে পরে কি করে খাদ্য সংগ্রহ করবে? ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।